হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই লেকচারে আমরা ডিসকাস করব হচ্ছে বেসিক লজিক গেটস ইউজিং CMOS এই টপিকটা নিয়ে। বেসিক্যালি আমরা এর আগের লেকচারে NMOS, PMOS এবং CMOS এর ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অবজার্ভ করছি। এখন আমরা দেখব CMOS টেকনোলজি ইউজ করে কিভাবে আমরা বেসিক লজিক গেটস গুলো ডিজাইন করতে পারি। বেসিক্যালি আমাদের হচ্ছে অনেক ধরনের হচ্ছে লজিক গেট আছে। সেগুলো হতে পারে হচ্ছে NAND গেট, NOR গেট, OR গেট। এগুলো হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এই কোর্সে তোমরা হচ্ছে পড়বে। তো আমরা একটা বেসিক আইডিয়া দিতে চাচ্ছি। NAND গেট, NOR গেট বা হচ্ছে AND গেট, OR গেট এন্ড হচ্ছে ইনভার্টার, এই গেটগুলো হচ্ছে কিভাবে ডিজাইন করতে হয়। আমরা যেহেতু ইউজ করব হচ্ছে CMOS, সো আমাদের একটা হচ্ছে কনসেপ্ট থাকতে হবে পুল আপ এন্ড পুল ডাউন নেটওয়ার্কটা কি এবং এই নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। আমরা যদি CMOS সার্কিটের দিকে একটু অবজার্ভ করি, আমরা CMOS সার্কিটটা করে আসছি, সেটা হচ্ছে কি একটা NMOS এবং PMOS এর কম্বিনেশন। ওকে, তো আমরা এই কম্বিনেশনে আমরা ইনপুটটা কানেক্ট করছি হচ্ছে দুইটা গেটকে শর্ট করে দিচ্ছি এবং হচ্ছে ড্রেইনকে শর্ট করে আমরা হচ্ছে আউটপুট নিয়ে আসছি এবং NMOS এর ক্ষেত্রে সোর্সটা হচ্ছে গ্রাউন্ডে আর PMOS এর ক্ষেত্রে আমরা হচ্ছে সোর্সটা হচ্ছে VDD বা সোর্সে এখানে কানেক্ট করছি। সো এখানে এটাকে আমরা বলতেছি কি CMOS সার্কিট। তো আমরা যখনই গেটে হচ্ছে 0 ভোল্টেজ দিচ্ছি, এই মিন্স হচ্ছে ইনপুট হচ্ছে 0। যদি ইনপুট 0 হয় তাহলে আমরা হচ্ছে কি PMOS অন হয়ে যাবে। কারণ কি PMOS এ হচ্ছে 0 বা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। তাহলে T1 ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে দেখতে কি রকম হবে? এটা দেখতে হবে হচ্ছে অন মিন্স হচ্ছে এটা শর্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা যদি শর্ট হয়ে যায় তারপরে অংশটুকু কি? তারপরে হচ্ছে এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে আউটপুট নিব। তারপরের অংশটা কি? T2, যেহেতু আমরা 0 অ্যাপ্লাই করছি, NMOS টা অফ হয়ে যাবে। NMOS অফ মিন্স হচ্ছে ওপেন হয়ে যাবে। সো এই পয়েন্টে যে আমরা আউটপুটটা পাবো, তাহলে এই পয়েন্টের আউটপুটটা হচ্ছে কি? V আউটপুট ইকুয়াল টু VDD হবে। অর্থাৎ আমি ইনপুট যদি 0 দেই, আউটপুট কি পাচ্ছি? একটা হাই পাচ্ছি। ওকে, সো এটাকে বলা হচ্ছে ইনভার্টার। সিমিলারলি আমরা যদি 1 দেই তাহলে কি রকম হবে? আমরা যদি 1 দেই তাহলে হচ্ছে VDD, যখনই 1 দিব PMOS টা হচ্ছে কি ওপেন হয়ে যাবে। PMOS যদি ওপেন হয়ে যায়, এখান থেকে নিব হচ্ছে আউটপুট এন্ড এটা হয়ে গেল কি শর্ট, যেহেতু কি NMOS টা অন। সো এই পয়েন্টে যদি আমরা আউটপুট নিতে চাই তাহলে এটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ভি আউটপুট হচ্ছে 0। এই কারণেই হচ্ছে এই কম্বিনেশনটাকেও বলা হয় কি পুল আপ নেটওয়ার্ক এবং এটাকে বলা হয় হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। তাহলে বোঝা যাচ্ছে পুল আপ নেটওয়ার্কে থাকবে হচ্ছে সব PMOS এবং পুল ডাউন নেটওয়ার্কে থাকবে হচ্ছে সব NMOS। ওকে, পুল আপ নেটওয়ার্ক কেন বলা হচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা গেটে একটা ভোল্টেজ দিচ্ছি, সেই অনুযায়ী যদি PMOS টা অন হয় তাহলে PMOS টা কানেক্টেড হচ্ছে সোর্সের সাথে। NMOS যদি অন হয়, NMOS হচ্ছে কানেক্টেড হচ্ছে কার সাথে? গ্রাউন্ডের সাথে। ঠিক আছে? আচ্ছা, সো এই পুল আপ নেটওয়ার্কে থাকবে হচ্ছে কম্বিনেশন অফ PMOS এবং পুল ডাউন নেটওয়ার্কে থাকবে কম্বিনেশন অফ NMOS। তো আমরা যেহেতু বেসিক CMOS সার্কিটটা ডিজাইন করেছি, এই কারণেই হচ্ছে কি এখানে একটা PMOS এবং একটা NMOS। এখন আমরা হচ্ছে আরেকটু কমপ্লেক্স সার্কিটে চলে আসতে চাই, NAND গেট, NOR গেট। তাহলে পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক গুলো কিরকম আমরা সেটা অবজার্ভ করব। ওকে, সো এটা হচ্ছে আমরা একটু আগে ডিসকাস করছিলাম কিভাবে হচ্ছে PMOS এবং NMOS হচ্ছে অন হচ্ছে এবং অফ হচ্ছে। তো আমরা জেনারেলি দেখতে পাচ্ছি ভি ইন যখন হচ্ছে 0 হচ্ছে তখন ভি আউটপুট আমি হচ্ছে VDD এর সমান পাচ্ছি, আর যখন ভি ইন হচ্ছে আমরা 1 দিচ্ছি তখন হচ্ছে কি আমরা আউটপুট পাচ্ছি 0। ওকে, আচ্ছা, এখন আমরা দেখতে চাচ্ছি CMOS রিয়ালাইজেশন অফ NAND গেট।
বেসিক্যালি NAND গেটের এক্সপ্রেশনটা কি রকম? NAND গেটের এক্সপ্রেশন হচ্ছে y ইকুয়াল টু ab বার। এর মিন্স হচ্ছে আমরা টু ইনপুটের গেট নিয়ে হচ্ছে কাজ করতেছি, সেটা হচ্ছে NAND মিন্স হচ্ছে নট AND, AND মিন্স হচ্ছে কি ab। আমরা যদি AND চিন্তা করি তাহলে y ইকুয়াল টু কি পাবো? a ইনটু b। এটা হচ্ছে AND, ওকে, অর্থাৎ দুইটা ইনপুটের AND কম্বিনেশন। আর যদি NAND বলি তাহলে বলবো a b এর ইনভার্স, ওকে, ইনভার্স বা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এটাকে আমরা বলতেছি কি NAND গেট। এই NAND গেটটা আমরা কিভাবে ডিজাইন করব সেটাই আমরা হচ্ছে এখানে দেখব। তো এখানে হচ্ছে কম্বিনেশনটা থাকবে কিভাবে? এই কম্বিনেশনটা থাকবে, প্রথমে থাকবে হচ্ছে VDD, তারপরে আমরা হচ্ছে কানেক্ট করব পুল আপ নেটওয়ার্ক, তারপরে আমরা কানেক্ট করব পুল ডাউন নেটওয়ার্ক, এন্ড এটা কানেক্ট হবে হচ্ছে গ্রাউন্ডের সাথে, এন্ড এই পয়েন্ট থেকে আমরা নিব কি ভি আউটপুট। তাহলে আমরা যে কাজটা বলছিলাম, পুল আপ নেটওয়ার্কে কি থাকবে? পিমস থাকবে। এখন কথা হচ্ছে পিমস এর কম্বিনেশন গুলো কি রকম হবে? তো কম্বিনেশনটা হচ্ছে এরকম, আমরা দেখতে পাচ্ছি যদি y ইকুয়াল টু a বার হয় তাহলে আমরা কি কানেক্ট করছি? একটা a কানেক্ট করছি পিমস এর জন্য, একটা a কানেক্ট করছি কি এনমস এর জন্য, অর্থাৎ কি দুইটা আমরা শর্ট করে দিছি বা হচ্ছে দুইটা হচ্ছে কানেক্ট করে দিছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছি উপরে একটা বার থাকতে হবে। আমরা যখন এক্সপ্রেশনটা লিখবো উপরে একটা বার থাকলে আমাদের জন্য কি ডিজাইন করাটা ইজিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি উপরে একটা বার আছে এবি বার, তাহলে এর কম্বিনেশনটা হবে a ইনটু বি। পিমস এর ক্ষেত্রে হবে হচ্ছে যদি প্যারালাল আমরা যদি মাল্টিপ্লিকেশন থাকে তখন হবে হচ্ছে প্যারালাল, প্যারালাল কম্বিনেশন অফ পিমস। আর যদি যোগ থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ পিমস। তাহলে যেহেতু আমাদের এখানে মাল্টিপ্লিকেশন আছে তাহলে আমাদের কম্বিনেশনটা হচ্ছে এটা হচ্ছে টি1, টি1 হচ্ছে পিমস এন্ড টি2 হচ্ছে কি সেকেন্ড পিমস, এন্ড দেন হচ্ছে তাদের দুইটা পয়েন্ট আমরা শর্ট করে দিলাম, সোর্স সোর্স এন্ড সোর্স কানেক্ট হলো ভিডিডি, এন্ড এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে কি তার আউটপুট নিব। সিমিলারলি এখান থেকে আসবে হচ্ছে কি এনমস এর নেটওয়ার্কটা, এনমস জাস্ট হচ্ছে পিমস এর অপোজিট থাকবে। তাহলে আমাদের কন্ডিশনটা কি? পুল আপ নেটওয়ার্কে পিমস যদি প্যারালাল হয় তাহলে এনমসটা কি রকম হবে? সিরিজ। আবার এনমস যদি সিরিজ হয় পিমস প্যারালাল, এনমস প্যারালাল হলে পিমস সিরিজ, অর্থাৎ একটা আরেকটার অপোজিট। তো এখানে যেহেতু প্যারালাল সো এটা হবে কি সিরিজ। এখন কথা হচ্ছে কোনটা কি হবে? তো আমরা হচ্ছে এটা হচ্ছে এ, বা এখানে vx1 লিখছে, এটা ধরো এ। সিমিলারলি এনমস এর প্রথমটাও কি এ, তাহলে এই দুইটা হচ্ছে শর্ট হয়ে যাবে। আর এটাকে আমরা ধরলাম বি, এনমস এর পরেরটাও হচ্ছে কি বি, এই কারণে কি এই দুইটা শর্ট। তাহলে আউটপুট নিব কোথা থেকে? ভিএফ থেকে, ওকে। তাহলে এখানে যদি আমাদের হচ্ছে কম্বিনেশন গুলো আমরা চেক করি তাহলে হচ্ছে ট্রানজিস্টর গুলো কি রকম হবে আমরা সেটা একটু অবজার্ভ করতে চাচ্ছি। তো দেখো এখানে হচ্ছে দুইটা কম্বিনেশন, একটা হচ্ছে 00, একটা 01, 10, 11, ওকে। এই হচ্ছে দুইটা বিটের জন্য চারটা কম্বিনেশন হতে পারে, ঠিক আছে? যদি 00 হয় অর্থাৎ এই পয়েন্টে 0 এই পয়েন্টে 0, তাহলে কি হচ্ছে টি1 টা কি অন থাকতেছে, যেহেতু কি পিমস অন হবে কি 0 তে, টি2 ও অন থাকতেছে, কিন্তু টি3 এবং টি4 কি অফ থাকতেছে। টি3 এবং টি4 কি অফ থাকতেছে, কারণ কি 0 এর জন্য এনমস অফ থাকবে। সো আউটপুটটা কি হবে? আউটপুট ভিডিডির সাথে কানেক্ট হবে, সো আউটপুট কত? 1। সিমিলারলি আমরা যদি এখন 0 এবং 1 দেই তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো 0 তে মিন্স হচ্ছে টি1 অন হচ্ছে, টি2 অফ হচ্ছে, কারণ কি এখানে আমি 1 দিচ্ছি, কিন্তু এটা আবার কি অন হচ্ছে, টি4 অন হচ্ছে, টি4 অন হচ্ছে এবং টি3 কি অফ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা অন হইলেই হবে, ঠিক আছে? যে কোনো একটা অন হইলেই কারেন্ট ফ্লো করতে পারবে। তাহলে কি আউটপুট কি ভিডিডির সাথে কানেক্টেড, সো আউটপুট 1। এখন আমরা দেখব হচ্ছে 10। তো 10 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এতে 1 অর্থাৎ এটা হচ্ছে কি অফ থাকতেছে, এন্ড টি2 কি অন, টি2 অন মিন্স হচ্ছে কি কারেন্ট ফ্লো করবে এই পাথে, এবং টি3 অন থাকতেছে,
এবং T4 কি অফ থাকতেছে। যেহেতু কি যে কোনো একটা PMOS অন থাকলে আমার আউটপুট 1 পাচ্ছি, সো এখানেও কি পাবো আউটপুট 1। এখন যদি দুইটা 1 1 হয় তাহলে কি হচ্ছে, এটাও 1 এটাও 1, তাহলে কি দুইটা আউটপুট দুইটা মসই কি অফ হয়ে যাবে, কিন্তু এই দুইটা কি হবে অন হবে। কিন্তু এই দুইটা অন হলে তো কোনো লাভ নেই, এটা হচ্ছে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড এবং কি ভিডিডির সাথে কোনো কানেক্টেড নেই, অর্থাৎ হচ্ছে কি ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। সো আমরা যদি এখান থেকে আউটপুট নেই, আমার আউটপুট কি হবে 0 হবে। সো এটাই হচ্ছে NAND গেট, CMOS রিয়েলাইজেশন অফ NAND গেট। তাহলে আমরা হচ্ছে NAND গেটটা কি করলাম, পুল আপ নেটওয়ার্ক এবং ডাউন নেটওয়ার্ক দিয়ে। NAND গেটের ক্ষেত্রে উপরে যে PMOS আছে তারা হচ্ছে প্যারালাল এবং NMOS হচ্ছে সিরিজ। তাহলে এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কিন্তু ইজিলি NOR গেটটা এক্সপ্লেইন করতে পারবো। তাহলে NOR গেটটা আমরা একটু এক্সপ্লেইন করি। NOR গেটটা যদি এক্সপ্লেইন করতে চাই তাহলে NOR গেটটা কি হবে, তার এক্সপ্রেশন a প্লাস b বার। তাহলে এখানে পুল আপ নেটওয়ার্কে কি থাকবে, পুল আপ নেটওয়ার্কে থাকবে হচ্ছে PMOS এবং পুল ডাউন নেটওয়ার্কে থাকবে কি NMOS। PMOS এবং কি NMOS। এখন এই যে PMOS এর কম্বিনেশনটা কি রকম হবে, যেহেতু এখানে কি যোগ আছে a প্লাস b, এই কারণে PMOS কি হবে সিরিজ হবে। এই কারণে দেখো PMOS টা আমরা হচ্ছে সিরিজে কানেক্ট করলাম এবং NMOS জাস্ট অপোজিট, তাহলে NMOS টা কি প্যারালালে কানেক্ট করলাম। তাহলে PMOS এর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমি শর্ট করে দিলাম, এটা ধরলাম a, আর এটা এবং এটা শর্ট করে দিলাম, নাম দিলাম হচ্ছে b। বেসিক্যালি এখানে আমরা কি দিব, পালস ইনপুট দিব। আচ্ছা, এখন আমরা দেখি 0 0 এর ক্ষেত্রে আমরা যদি 0 দেই তাহলে এটা অন হচ্ছে, এটা অন হচ্ছে এবং এটাও কি আমরা পাচ্ছি 1, কারণ কি a ও 0 b ও 0, তাহলে কি আমরা আউটপুট পাচ্ছি কি 1। কিন্তু বাকি ক্ষেত্রে আর 1 পাচ্ছি না, কারণ দেখো 0 1 এর ক্ষেত্রে আমি এখানে 0 দিলাম, b তে কি 1 দিলাম, b তে যদি 1 দেই তাহলে কি এটা অফ হয়ে যাবে। অফ মিন্স হচ্ছে কি এটা ওপেন হয়ে যাবে, ওপেন মিন্স হচ্ছে ভিডিডির সাথে কানেকশনটা আর থাকবে না, সো আউটপুট কি পাচ্ছি 0। সিমিলারলি 1 0 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 1 0 এর ক্ষেত্রে আবার কানেকশন অফ, সো 0, এবং দুইটা যদি 1 1 দেই তাহলে দুইটাই অফ, সো আউটপুট 0। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে অর গেট। এটাকে কি বলা হচ্ছে, অর গেট। এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল গুলো আমরা হচ্ছে মাথায় রাখবো কিভাবে, আমরা হচ্ছে মাথায় রাখবো এভাবে, ধরো a প্লাস b, এটা চিন্তা করব জেনারেলি 0 প্লাস 1। ওকে, 0 প্লাস 1, সো এটার আউটপুট কি কি হবে, এটার আউটপুট হবে হচ্ছে 1। কিন্তু আমরা যেহেতু কি আছে বার আছে, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 বার, 1 বার ইকুয়াল টু 0, 1 প্লাস 0 এটাও কি হবে 1 0, 1 প্লাস 1, 1 প্লাস 1 কিন্তু আমরা বুঝাচ্ছি কি এটা হচ্ছে লজিক অর, লজিক অরে এটা হবে কি 1, সো 0। তাহলে শুধুমাত্র 0 প্লাস 0 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 0 বার ইকুয়াল টু 1, তাহলে এটাই হচ্ছে কি নর গেট। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারলাম CMOS রিয়েলাইজেশন অফ নর গেট। তো নেক্সটে আমরা দেখতে চাচ্ছি এন্ড গেট। তো এন্ড গেট কিন্তু খুব ইজি, আমরা যেহেতু হচ্ছে ন্যান্ড গেট হচ্ছে করে ফেলছি, তাহলে হচ্ছে ন্যান্ড গেটের অপোজিটটাই হবে কি এন্ড গেট। এই ন্যান্ড গেটের আমরা যদি অপোজিট করি তাহলে আমরা পাবো কি এন্ড গেট। তাহলে এন্ড গেটের জন্য আমরা কি করব, এই আউটপুটটা থেকে আমরা হচ্ছে আরেকটা CMOS কানেক্ট করে দেব, যেহেতু এটা কি ইনভার্টার হিসেবে কানেক্ট করবে, তাহলে এখান থেকে যে আউটপুটটা পাবো সেটাকে ইনভার্ট করবে, ন্যান্ড কে ইনভার্ট করলে কি হবে এন্ড গেট। সো এভাবেই আমরা হচ্ছে যে কোনো লজিক ফাংশন ডিজাইন করতে পারবো। তো আশা করি হচ্ছে তোমরা যদি অর গেট করো তাহলে কি হবে, আমরা নর গেটের সাথে একটা ইনভার্টার কানেক্ট করে দিব, তাহলে কি আমরা অর গেট পেয়ে যাব। ওকে, সো এই হচ্ছে আমাদের এন্ড গেট এবং অর গেট। তো আমরা এখন একটু বেসিক ধারণা নিতে চাচ্ছি কিভাবে আমরা হচ্ছে যে কোনো ফাংশন ডিজাইন করতে পারবো। তো বেসিক্যালি যে কোনো ফাংশন যদি আমরা হচ্ছে ডিজাইন করতে চাই, ফর এক্সাম্পল হচ্ছে a b প্লাস c। ওকে, তাহলে এখানে হচ্ছে তিনটা ভেরিয়েবলে তাহলে পুল আপ নেটওয়ার্কটা কি রকম হবে আমরা একটু যদি চিন্তা করি। দেখো মাল্টিপ্লিকেশন আছে a এর সাথে b প্লাস c, তাহলে a এবং কি
বি প্লাস সি প্যারালাল হবে। তাহলে আমরা পাচ্ছি এ পিমস তার সাথে প্যারালাল হবে কি বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি কিন্তু সিরিজ হবে। ওকে, এখন আমরা হচ্ছে এখান থেকে নিব কি আউটপুট। এখানে যেটা পাবো সেটার অপোজিটটাই হবে কি এনমস। তো এটা হচ্ছে প্যারালাল আছে, সো এটা হবে হচ্ছে সিরিজ। এটা হচ্ছে সিরিজ আছে, সো এটা হবে কি প্যারালাল। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ ইন্টু বি প্লাস সি, আর এখানে হবে এ এর সাথে বিসি। ওকে, সো এই হচ্ছে আমাদের যে কোনো লজিক ফাংশন আমরা এভাবে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু এফ ইকুয়াল টু একটা বার থাকবে। ঠিক আছে, যদি বার না থাকে তখন একটা ইনভার্টার কানেক্ট করব। সো আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো এভাবে যে কোনো লজিক ফাংশন আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা নেক্সট ভিডিওতে যেটা অবজার্ভ করবো সেটা হচ্ছে কিভাবে সিমুলেশন করতে হয়, অর্কেড পিস্পাইসে কিভাবে সিমুলেশন করতে হয় সেই জিনিসটা আমরা অবজার্ভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ সবাইকে।